অর্থ উপদেষ্টার বড় ইঙ্গিত রমজানের আগেই নবম পে স্কেল নিউ আপডেট 2026। সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেল নিয়ে আজ অর্থ উপদেষ্টার আলোচনায় এমন একটি ইঙ্গিত পাওয়া গেছে যা সরকারি চাকরিজীবীদের জন্য বড় স্বস্তির বার্তা হতে পারে। তিনি স্পষ্ট করে বলেন, সরকার চাইছে নতুন পে স্কেলের ঘোষণা এমন সময় দিতে যাতে কর্মচারীরা সরাসরি এর সুফল অনুভব করতে পারেন। বিশেষ করে ফেব্রুয়ারি মাস বা রমজানের আগেই যদি প্রজ্ঞাপন জারি করা যায়, তাহলে সেটি চাকরিজীবীদের জন্য বাস্তব অর্থেই উপকারী হবে। আলোচনায় তিনি উল্লেখ করেন, বর্তমান বাজার পরিস্থিতি ও মূল্যস্ফীতির কারণে সরকারি কর্মচারীদের ব্যয় অনেক বেড়েছে। রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণত আরও বাড়ে। তাই সেই সময়ের আগেই যদি নতুন বেতন কাঠামো কার্যকর করা যায়, তাহলে কর্মচারীরা কিছুটা আর্থিক স্বস্তি পাবেন। এই দিকটি মাথায় রেখেই সরকার সময় নির্ধারণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তিনি আরও জানান, প্রস্তাবিত নবম পে স্কেলের আর্থিক প্রভাব নিয়ে বিস্তারিত পর্যালোচনা প্রায় শেষ পর্যায়ে। সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বয় করে একটি গ্রহণযোগ্য কাঠামো তৈরি করেছে। এখন চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়াই মূল বিষয়। অর্থ উপদেষ্টা বলেন, সরকার কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে চায় না, তবে অযথা বিলম্বও চায় না। একটি বাস্তবসম্মত ও কার্যকর সিদ্ধান্ত দ্রুতই নেওয়া হবে। আলোচনায় আরও উঠে আসে যে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের স্বার্থ বিশেষভাবে বিবেচনায় রাখা হয়েছে, কারণ তারাই মূল্যস্ফীতির চাপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। নতুন পে স্কেলে তাদের জন্য তুলনামূলক বেশি সুবিধা রাখার চেষ্টা চলছে, যাতে জীবনযাত্রার মান কিছুটা উন্নত হয়। অর্থ উপদেষ্টা ইঙ্গিত দেন, যদি সব প্রক্রিয়া নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হয়, তাহলে ফেব্রুয়ারির মধ্যেই বা রমজানের আগেই প্রজ্ঞাপন জারি করা সম্ভব হতে পারে। এতে সরকারি চাকরিজীবীরা উৎসবের আগে বাড়তি আর্থিক সুবিধা পেতে পারেন, যা তাদের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। আজকের আলোচনা থেকে বোঝা যাচ্ছে, নবম পে স্কেল শুধু আলোচনার বিষয় নয়, বরং সময় নির্ধারণের দিকেও সরকার গুরুত্ব দিচ্ছে। এখন সবার নজর চূড়ান্ত ঘোষণা ও প্রজ্ঞাপনের দিকে, যা সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে পারে। নবম পে স্কেল নিয়ে আজকের আলোচনায় অর্থ উপদেষ্টা আরও স্পষ্টভাবে তুলে ধরেছেন যে, সময়টাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বলেন, শুধু ঘোষণা দিলেই হবে না, ঘোষণার সময়টাও এমন হতে হবে যাতে সরকারি চাকরিজীবীরা বাস্তব উপকার পান। তাই ফেব্রুয়ারি মাস কিংবা পবিত্র রমজানের আগেই যদি নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা যায়, সেটি হবে একটি ইতিবাচক ও মানবিক সিদ্ধান্ত। তিনি ব্যাখ্যা করেন, রমজান মাসে পারিবারিক ব্যয় স্বাভাবিকভাবেই বেড়ে যায়। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, ইফতার সামগ্রী, পারিবারিক কেনাকাটা সব মিলিয়ে বাড়তি চাপ তৈরি হয়। এমন সময় যদি নতুন বেতন কাঠামো কার্যকর হয় বা অন্তত ঘোষণা আসে, তাহলে চাকরিজীবীরা মানসিক ও আর্থিক দুই দিক থেকেই স্বস্তি পাবেন। সরকার এই বাস্তবতাকে গুরুত্ব দিয়েই সময় নির্ধারণের বিষয়টি বিবেচনা করছে। অর্থ উপদেষ্টা আরও জানান, প্রস্তাবিত কাঠামোতে কেবল বেতন বৃদ্ধিই নয়, ভাতা ও অন্যান্য সুবিধার দিকটিও খতিয়ে দেখা হয়েছে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের কথা মাথায় রেখে একটি ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরির চেষ্টা চলছে। তিনি বলেন, আমরা চাই এমন একটি সিদ্ধান্ত নিতে যা টেকসই হবে এবং দীর্ঘমেয়াদে কর্মচারীদের জন্য কল্যাণকর হবে। আলোচনায় আরও উঠে আসে যে প্রশাসনিক প্রক্রিয়ার বেশিরভাগ কাজ শেষের দিকে। এখন প্রয়োজন চূড়ান্ত সম্মতি ও আনুষ্ঠানিক অনুমোদন। সবকিছু ঠিক থাকলে খুব দ্রুতই প্রজ্ঞাপন জারির পথ সুগম হতে পারে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে ফেব্রুয়ারির মধ্যেই পরিস্থিতি পরিষ্কার হবে এবং রমজানের আগেই কার্যকর কোনো সিদ্ধান্ত আসতে পারে। এই বক্তব্যে সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিনের অপেক্ষা, আন্দোলন ও আলোচনা শেষে যদি সত্যিই রমজানের আগে নবম পে স্কেল বাস্তবায়নের ঘোষণা আসে, তাহলে সেটি হবে একটি বড় স্বস্তির খবর। সবশেষে বলা যায়, আজকের আলোচনায় স্পষ্ট বার্তা রয়েছে। সরকার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে এবং সময় নির্ধারণে বাস্তব পরিস্থিতি বিবেচনায় রাখছে। এখন সবার প্রত্যাশা, কথার প্রতিফলন যেন দ্রুতই প্রজ্ঞাপনের মাধ্যমে বাস্তবে দেখা যায়।